বীরভূমে রাঙামাটির জেলায় শান্তিনিকেতন বিশ্বভারতীতে ছাত্র জীবনে অভাব বোধ করেছিলেন। বিশেষ করে পড়াশোনা করার জন্য বইটা খুব মূল্যবান। এই রতনপুরে মূলত একটি গ্রন্থাগার গড়ে তুলেছেন সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে কালীকৃষ্ণবাবু। খুব স্বাভাবিকভাবেই তিনি যেটা বলছেন যে তিনি যখন বিশ্বভারতীতে পড়াশোনা করতেন কলাভবনে, তখন তিনি একটা বিষয় খুব অভাব বোধ করেছিলেন। লাইব্রেরি অনেক দূর, প্রায় 12-15 কিলোমিটার দূরে লাইব্রেরি, এবং সেখানে গিয়ে বই নিয়ে আসা, বই সংগ্রহ করা তার কাছে সত্যিই খুব দুষ্কর হয়েছিল। খুব স্বাভাবিকভাবেই এই রতনপুর প্রতিবেশী যে সমস্ত গ্রাম বা অঞ্চল, এইসব সামগ্রিক যারা ট্রাইবাল, আদিবাসী, প্রান্তিক যারা শিশু বাচ্চা, তাদের কথা মাথায় রেখেই এই গ্রন্থাগার খুলে দিয়েছেন, এমনটাই তিনি জানাচ্ছেন। আমি ছোটবেলায় আমরা গ্রাম থেকে খুব কষ্ট করে পড়েছি, এই গ্রামের স্কুল, তারপরে বোলপুরে, তারপর বিশ্বভারতীতে পড়াশুনো। তো এখানে একটা ডিফিকাল্টিস ছিল যে যে অনেক ধরনের বই বই যে ছোটবেলায় বাচ্চাদের যে সুযোগ সুবিধাগুলো পাওয়া, সেগুলো না ছিল। আঁকার স্কুল না ছিল, গানের স্কুল না, নাচের স্কুল, কিচ্ছু নেই। গ্রাম থেকে গিয়ে সব শহরে শিখতে হতো। তো আমার মনে হতো যে সবসময় মনে হচ্ছে যে গ্রামে ফিরে যদি কিছু করা যায়। আশেপাশে আর কোনো আঁকার বা নাচ গান এখানে হয়, ওই জন্য আমার বাচ্চা এখানে নাচ গান শেখে এবং ছবি আঁকে। হ্যাঁ, আশেপাশে গ্রামে সেরকম কিছু সুবিধা নেই, কিন্তু এখানে সৃজনে সেই সুবিধাটা আছে বলে আসে, এবং আমার বাচ্চা 2-3 বছর শিখছে, তাতে অনেক উন্নতি হয়েছে। হ্যাঁ, আমরা মানে চাইছি যেন আরো উন্নতি হয়। চলে মরালি তার পাচ্ছে পাচ্ছে, বাবুই কোথা বাসা বনে, চাতক বাড়ি যাচ্ছে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলাদেশ, কোন দেশের দুর্দশায় মোরা সবাই, কোথায় মোদের পিতৃ পিতামহের চরণ ধুলি কোথায়। আমার শহর বোলপুর থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি।